তিলোত্তমার বাবা তিলোত্তমার আইনজীবী বলছেন যে তারা আপাতত সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না। কেন চাইছেন না তাও তারা স্পষ্ট করেছেন তাদের মতন করে। এরপরই তিলোত্তমার পরিবারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরো এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুললেন, সঞ্জয়কে তিলোত্তমার পরিবার কি প্রোটেকশন দিচ্ছে? চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিলোত্তমার বাবা একথা বলতেই মেহারা পরিবারকে চড়াশুরে আক্রমণ শুরু করেছে তৃণমূল। এর মধ্যেই রাজ্য সরকারের করা মামলা শুনানিতে তিলোত্তমার বাবা বলেছেন আপাতত সঞ্জয়ের ফাঁসি চাইছেন না তারা। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। আমরা বলছি যারা মূল অপরাধী তারা এখন ধরা পড়েনি, তাই আমরা বলছি যে এই মুহূর্তে এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না। আপাতত ফাঁসি চাইছেন না, কেন চাইছেন না তাও স্পষ্ট করেছেন। তবু তিলোত্তমার বাবার এই মন্তব্য শুনেই তেরে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পুরোপুরি পলিটিক্স বলছেন কল্যাণ। আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। কল্যাণকে পাল্টা ঠুকেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যিনি জাস্টিস চাইছেন, যিনি ন্যায় চাইছেন, যিনি বিচার চাইছেন, তাদের সঙ্গে বিকাশ ভট্টাচার্যের কথা তো মিলেই যাবে। ঠিক যেমন যারা ধর্ষণ করেছে এবং যারা ধর্ষকদেরকে আড়াল করতে চাইছে তাদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির কথা মিলে যাবে, এটাই স্বাভাবিক। দলে দলে অন্তহীন তাল ঠোকাঠুকি। রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম, জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে। যাদের এখতিয়ার আছে, একজন নির্যাতিতার মা বাবা তারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইছে বলে তারা এত বড় কথা বলছেন। কারণ ওরা চেয়েছিলেন সঞ্জয়কে ধরে একটা ফাঁসি দিয়ে বা একটা এনকাউন্টারে মেরে দিয়ে সব লোপাট করে দিতে, কিন্তু সেটা হয়নি। এই জন্য জ্বালা। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? তৃণমূল কংগ্রেস চুরি ডাকাতি লুটপাট করে ভোটে জিতছে। আপনি এখানে যত মানুষকে দেখেছেন ধর্মীয় প্রোগ্রামে, রাজনীতির প্রোগ্রাম হলে আসতে পারবে না। পুলিশের ভয় আছে, কাউন্সিলরের ভয় আছে, সর্বত্র একটা ভয়ের পরিবেশ আছে। তৃণমূল কংগ্রেস জানে যে 30-32% মুসলিম ভোট আর ভাতা দিয়ে কিছু মানুষকে ভোট দেব, 45%-এর স্বপ্নে বিভোর আছে, তাই তোয়াক্কা করছে না। অন্য জায়গায় সরকারকে জবাবদিহি করতে হয়, এখানে সরকারের জবাবদিহি করার কোনো জায়গা নেই, এই জন্য ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। এই দরজার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আসল অপরাধী কে বা কারা? তারা কি আদৌ ধরা পড়বে? সুবিচার পাবে কি তিলোত্তমা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। In association with